ইফতারের আগে যদি এত মজার মজার জিনিসপত্র থাকে তাহলে কি বলেন তো রোজাটা হালকা হয়ে যায় না? এগুলার গন্ধেই তো আমার মনে হচ্ছিল যে আমি খেয়ে ফেলি। তো আমার ননাসের বাসায় আজকে আমাদের দাওয়াত ছিল। আমাদের ননাসের বাসা তো আমাদের বাসার উপরেই। তো আমরা তো আপনাদেরকে প্রায়ই বলি, বাট এই রোজাতে তেমন আপুর বাসায় এবার আর দাওয়াত খাওয়া হয় নাই, বিকজ আপু অনেকটা বিজি ছিল, যার জন্য আপুর বাসায় আমরা ওরকম দাওয়াত হয় নাই। সেদিন জাস্ট একটু বিরিয়ানি রান্না করছিল, তখন আমরা গেছিলাম। আচ্ছা, আজকে আমার যা আসছিল, আমার দেবর আসছিল, তো এই হিসেবে আমাদেরকে আবার মানে দাওয়াত দিল সবাইকে একসাথে। তো আপুর বাসায় চলে গেছি, যেই কাজ সেই কথা। আপুর বাসায় তো গিয়ে দেখি মাশাল্লাহ আপু একটা না অনেকগুলো রান্না করে ফেলছে। এখানে চিকেন বারবিকিউ করে রাখছে ছোট ছোট করে, তারপর হচ্ছে আপনার চিকেন ফ্রাই করেছে, ফ্রাইড রাইস করেছে, তারপরে সালাদ বানাইছে, তারপরে যে ভেজিটেবল বানাইছে, তারপর হচ্ছে আপনার ইফতারির যে আইটেম ছোলা বুট, তারপর পেঁয়াজু, বেগুনি, চপ, ডিম চপ, মানে সব কিছু। মাশাল্লাহ এত গুণবতী আমার ননাস। আর আমি তো মনে করেন একদম লাস্ট টাইম গেছি, বুঝছেন, এগুলো যে টেকনিক। আমি তো বুঝাইছি আপুকে যে আপু আমার শরীরটা অনেক খারাপ, তারপর আমি একদম লাস্ট টাইমে গেছি জাস্ট শরবতের জন্য। আমি শরবতটা বানিয়েছি আর বাকি সব কিছু আপু করছে। তো আমার নানা সবার মাসাল্লাহ অনেক ভালো। আপু বলে যে তোমাদের করতে হবে না, আমিই করে দিই। আপু আবার নিজে নিজে সব কিছু করতে পছন্দ করে। আমি জাস্ট একটু লাস্ট টাইমে গিয়ে একটু আগায় টাগায় দিলাম আর কি, বুঝছেন। ওই যে ওইটাই অনেক কিছু। তারপর এখানে দেখেন শরবতগুলো বানিয়ে আমি আবার সুন্দর করে সার্ভ করে রাখছি শরবতগুলো। আপু আবার এখানে একটু অবসর থাকতে পারে না, বলতেছে আবার নাকি রায়তা বানাবে, মানে রায়তা নাকি ভালো লাগবে। তারপর উনি আবার রায়তা বানাচ্ছিল, আর এখানে ফ্রাইড রাইসটা বাড়তেছিল। ফ্রাইড রাইসটা মাসাল্লাহ এত সুন্দর হয়েছিল, ঝরঝরা হয়েছিল। আর আপুর খাবার বরাবরই মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর, আর অনেক মজা, খেতেও ভীষণ মজা। না খেলে তো বোঝা যায় না। এই যে দেখেন টেবিল ভর্তি খাবার, মাশাল্লাহ কিছুক্ষণের মধ্যে কিন্তু প্লেটটা সাজিয়ে ফেলছে। আর আপুর সব কিছু অনেক সুন্দরভাবে সাজায়, গুছিয়ে সাজায় আর কি, ভালো লাগে আপুর এই জিনিসগুলা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা ননাস পাইছি, আমার তো কোনো কষ্টই করা লাগে না। কার কার এমন ননাস আছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।